গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরল। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। তেমন কিছু না রে, খাঁটি ডায়মন্ডের একটা রিং দিবেন, যেটাই সারা জীবন যত্ন করে রাখি দিও। তুমি আমারে ভুলে যাও। এই রমজানের লেগে তোমার পাগলা ভাই অনেক বাচ্চা আছে, এই কথা এই উপকার তোমার পরিবারের কেউ স্বীকার করে না। বিয়ের বিষয়ে আমি বাবার এগেনস্টে গেছি। কেন জানো? তোমাকে বিয়ে করবো। আর তুমি? তোমার পরিবারের লোকজন যদি আমার পছন্দ না করে তাহলে আমি বিয়ে করব কেন? শোনো, তোমরা অতিরিক্ত শাসন করছো। একসাথে ছিলাম, একই গ্রামের ছেলে, এর জন্য কোনো প্রতিবাদ করি নাই। শোনো, একটা কথা বলি, প্রতিবাদ করে কোনো লাভ হতো না। বন্ধুরা মিলে আমরা তারাকাটা মিটিং করেছি, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখানে যাতে না ঘটে। একজন একজনের সঙ্গে ভাগিয়ে যাবে, তখন কি হবে জানো? তখন অনেক ঝামেলা হবে শুটিংয়ের, রমির বদনাম হয়ে যাবে, ইউনিটের বদনাম হয়ে যাবে। তোমার সাথে ভাবলে সিন কথা বলতে আমার খুব খারাপ লাগছে। আমি যাই, ভালো থেকো। অনেকদিন পর তোমার সামনে এসেছি, একবার বলতে পারতে ভিতরে আসো, এক কাপ চা সাথে লুটি দেবো। এরকম ভদ্রতা অন্তত আশা করেছিলাম। রুটি, চলো রুটি ওনার জন্য বানায় বসে আসছি। আর আরেকটা কথা বুঝতে পারতেছি না, এটা কি আগের বুলেট? পুরাই চেঞ্জ। মাথায় মনে হয় কোনো সমস্যা আছে, ঠিক হইলে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এই তোমার ছাদটা কিন্তু খুব সুন্দর, আর তুমি শুধু বাসায় বসে থাকতে চাও, ছাদে আর আসতে চাও না। দেখো আমি না ছাদটা দেখেই একটা প্ল্যান করে ফেলছি। এই যে এই পুরোটা মানে রেলিং এর পাশগুলো দিয়ে আমরা হচ্ছে সব ফুলের গাছ লাগাবো, বুঝছো? ফুল ফল মিক্স, বাট ফুলটা একটু বেশি লাগাবো। আর এই পাশটাতে, আচ্ছা ধরো এইটা, এখানেই একটা টেবিল দিব, দুইটা চেয়ার দিব। প্রত্যেকদিন রাতে বিয়ের পরে তুমি আর আমি এখানে এসে রাতের বেলা কফি খাবো আর ফুলের সুবাস আসবে। কি রোমান্টিক, তাই না? তোমারই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এটা কখনো বাস্তব হবে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার পিছনে কেন আসছো? আসিফের কাছে যাও। আসিফের বাসায় একটা বড় ছাদ আছে, তোমার না ছাদ কৃষি করার প্ল্যান, গার্ডেন করার প্ল্যান, কি করার প্ল্যান, সেগুলো তুমি আসিফের ওখানে যে করো, এখানে কেন? তোমার সমস্যাটা কি তুমি আমাকে একটু বলবা? তুমি আমাদের কথার মধ্যে কেন বারবার আসিফকে টেনে আনো? আসিফের মধ্যে কি পাইছো তুমি? আসিফ 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 করতে থাকো। আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝো না? আমার হৃদয় জুড়ে আছে শুধু মাহিন। আমি যদি এই বুকটা ছিঁড়ে তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতা তুমি আমার এই হৃদয়ের কোথায় আছো। অর্পা, তোমার হৃদয়টা না ফুটা হয়ে গেছে। ওই হৃদয় এত মানুষের ছবি, এত মানুষের স্থান, সেখানে আমার ছবি খুঁজেই পাওয়া যাবে না। তো এইসব উল্টাপাল্টা ফাপড়গিরি বাদ দাও। আমি খুবই অবাক হয়ে গেলাম। একটা সময় তুমি আমার জন্য কত পাগল ছিলে, আমার পিছে পিছে ঘুরতে থাকতা, আমি তোমাকে পাত্তা দিতাম না। তুমি আমার জন্য কান্না পর্যন্ত করছো, আর সেই কান্না দেখে আমি তোমার উপর মায়া দেখাইছি, দয়া দেখাইছি। এই দয়া দেখানোটাই আমার ভুল হয়ে গেছে, বুঝছো? এই জন্য তুমি আমার সাথে এখন এমন করতে পারতেছো। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, হ্যাঁ আমি একটা সময় তোমার জন্য পাগল ছিলাম, কিন্তু সেটা পাস্ট। হ্যাঁ, আমি তোমার সাথে মেশার পর যে জিনিসটা বুঝেছি সেটা হলো তুমি এক পুরুষে আসক্ত না। তোমার আজকে একজনকে ভালো লাগে, কালকে আরেকজনকে ভালো লাগে। সুন্দর ছেলে দেখলে, বড়লোক ছেলে দেখলে তুমি তাদের প্রতি ফল করো। সো এরকম যদি হয় অবস্থা, তাহলে তোমার সাথে কি আমার থাকা সম্ভব? নেভার। সো আমার যেটা করণীয় ছিল সেটাই করেছি, এখন তোমার সাথে আমি থাকতে চাই না। এই কথা তো শুধু আমাকে বললে চলবে না, এই দোষ তো তোমারও আছে। আমি যদি তোমার দোষের লিস্ট বের করি 100টা দোষ দেখাইতে পারবো। আমি শিউলিকে ভালোবাসি এবং আমি ওকেই বিয়ে করবো, সারা জীবন ওর সাথে থাকতে চাই। তুমি এর মধ্যে প্লিজ এসো না। হ্যাঁ,
উফ শিউলি, এই মেয়েটার নাম তুমি আমার সামনে আর নিবা না প্লিজ। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমার ওর নাম শুনলে প্রচুর মেজাজ খারাপ হয়। শুধু তোমাকে ভালোবাসি দেখে আমি তোমাকে কোনো বিপদে ফেলতে পারতেছি না, কারণ আমি তো জানি আমি তোমাকে বিপদে ফেললে সেই বিপদে ফেলার জন্য আমিই আবার কষ্ট পাবো। তুমি জানো না আমি কোন ফ্যামিলির মেয়ে। শোনো, এত ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। তুমি আমাকে আর অপমান করবে না। তুমি যদি আমাকে অপমান করো আমিও কিন্তু তোমাকে আবার অপমান করব। ঠিক আছে, তুমি আমাকে অপমান করতে চাও করো, কিন্তু মনে রেখো তুমি আমাকে অপমান একবারই করতে পারবে, দ্বিতীয়বার তুমি সেই সুযোগটা পাবে না, কারণ তুমি আমার সামনে আসতে পারবা না। অবশ্যই আমি সামনে আসবো। তুমি বিয়ে করবা, বিয়ে করে সুখে থাকবো, ওই জায়গায় আমি কাঁদতে থাকবো, এটা হবে না। তুমি বিয়ে করলে সেই সংসারে এসে আমি তোমাকে জ্বালাবো, সংসারে আমি আগুন লাগাই দিব। কোন বিপদে যে পড়ছি, আমি যে কি কারণে তোমার সাথে প্রেম করতে গেছিলাম। আমি যদি জানতাম তুমি এরকম আংটার মতো আমার সাথে লেগে থাকবা, তাহলে জীবনে আমি তোমার আশেপাশে যেতাম না। মাহিন, তুমি কিন্তু অনবরত আমার সাথে খারাপ ব্যবহার করে যাইতেছো। তোমার এই খারাপ বিহেভিয়ারের জন্য আমি যে কষ্ট পাইতেছি, দুঃখ পাইতেছি, তুমি এটা বুঝতেছো না? তুমি যদি আমার সাথে আরেকবার খারাপ ব্যবহার করো আমি কিন্তু কান্না করে দিব। দেখো আমার এগুলো ভালো লাগে না। কান্না করছো কেন? প্লিজ প্লিজ সিন ক্রিয়েট করো না, ছাদের উপরে সিন ক্রিয়েট করো না, মানুষজন দেখলে কি বলবে? ঠিক আছে, তুমি যদি তোমার মান সম্মান হারাইতে না চাও তাহলে আমি যা বলবো তা শুনতে হবে। ওকে, আজকের জন্য তুমি যা বলবা সেটাই শুনবো। খুশি? হ্যাঁ, আমি তো খুশি। তুমি খুশি? আমিও খুশি। চলো তাহলে যাই। ঠিক আছে, চলো। এই অন্যের বাড়ির পাশে আইছেন কিনলে, হ্যাঁ? ব্যাগ যদি দেখি ফেলায় আমি কি লাজ লজ্জা বেগুন দুই ফেলাইছেন নি? হ্যাঁ, সব দিয়ে ফেলাইছি। আগে ঝিলিক যাইতো রিসোর্টে, তুমি যাইতা, আরো 2-3 জন মেয়ে ছিল তারা যাইতো, কত গল্প করতাম। এখন কেউ যায় না, একা একা আমি বাঁচি কেমনে? আমি এখন একা হয়ে গেছি। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছু বুঝি না। ওই 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 একা একা কেন ভালো লাগে না। ওই ওই আরে থামেন, আপনি যে কে গান গাইতেছেন, ব্যাকে দেখলে আন্নের হিডাইবো আরো ধরে হিডাইবো। আপনি বনি হইতে পারেন না? হ্যাঁ, একা একা আন্নের ভাল লাগে না, বনিয়া ঘুরবেন, বনিয়া ঘুরলেন না আন্নের ভাল লাগবো। আমার বউ রোমান্টিক না, তার হইলে কড়া মেজাজ, খালি রাগ করে। তার সাথে কি মোর রোমান্টিক কথা কইতে ভালো লাগে? যেতে রে আন্নের ভাল লাগে না, আপনি হেতির লাগে সংসার করেন কিমনে? হ্যাঁ, ভাল না লাগলে সারি দিবেন, সারি দিয়ে নতুন একটা বিয়া করে হেতির লাগে সংসার শুরু করেন। নতুন আর একটা বিয়ে করলে কি আমি এত সম্পদশালী শ্বশুর পাবো? পাবো না। এই যে এখন আমি শ্বশুরের টাকায় বাহাদুরি করে চলি, আনন্দ ফুর্তি করি, হ্যাঁ, তখন কি আমি করতে পারবো? যে কারণে এই শ্বশুর আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। নতুন বিয়ে করলে যে টাকা আমি খরচ করতাম ওই বউর পিছনে, এখন আমি সেই টাকা বান্ধবীদের পিছনে খরচ করতেছি। তো আন্নের কগা বান্ধবী আছে বুনি? কয়জন? আবার 150 জন। তোমার সমস্যা আছে, তুমি আর ঝিলিক হইতেছো আমার আসল বান্ধবী, আর যারা টুকটাক কিছু বান্ধবী আছে তাদের সাথে আমি অতটা মিশি না, অপশনাল। আর যদি আন্নের বান্ধবী হই আর হিসনে আন্নে কটিয়া খরচ করছেন হুনি? 1 লাখ টাকা তো হইবই। 1 লাখ টাকা কেন? হ্যাঁ, এই তুমি বিয়ার কথা কইয়া 20,000 টাকা নিছিলা না? তোমার বিয়া তো হয় নাই, সেই টাকা তোমার ফেরত দেওয়া উচিত ছিল না? আইসে এক বান্ধবী থাকলে মানছে 20,000 কে 1 লাখ 2 লাখ টিয়া দেন না, তো মাত্র 20,000 দিছেন। বান্ধবী কই টিয়া দিছেন, হেটা আবার ফিরত চান, শরম লাগে না নি? ভাইজান, ভাইজান উঠো, রেডি হও, যাইবা না? গাড়ি তো আইসা পড়ছে ভাইজান। উঠো ভাইজান, পিকনিকে যাবো, অনেক মজার মজার খাওয়া দাওয়া রেডি আছে, আসো। লোভ দেখাবেন না খালামণি, আপনারা আমাদের লোভ দেখাবেন না। কোন ধরনের লোভ দেখাবেন না? আপনার মতলববাজি আমি খুব ভালো করে বুঝি। হ্যাঁ, আমার ছেলে আইসা আমাকে এভাবে ডিস্টার্ব করবেন না প্লিজ। আমার ডিস্টার্ব করলাম কই ভাইজান? তুমি উঠো, চলো রেডি হও। আমি রেডি, তবে আমি এখন যাব না, আমার অনেক কাজ আছে। মানে যাওয়ার আগে আমাকে ফার্স্টে একটু বিড়ি খেতে হবে। বিড়ি শুধু খালি মুখে খাইলেই হবে না, সাথে একটু পানও চাবাইতে হবে। পান চাবাবো, বিড়ি টান দেবো করবো, তারপর একটু সিনেমা দেখবো। এই সব কমপ্লিট করার পরে
তারপরে নিতাম। এই সময় পর্যন্ত আপনারা কেউ আমাকে ডিস্টার্ব করতে আসবেন না প্লিজ। তুমি কি মনে করছো তুমি যা বলবা তাই হবে? জি না, তা হবে না। তুমি যদি বাড়িতে না চাও না, তোমার এই কারণে তালা বন্ধ করে রেখেছ, তখন কি করবো? আমার কেন তালা মারবেন? কেন তালা মারবেন? হ্যাঁ, সামান্য চোরের মামলায় আপনারা তো আমাকে মানে তালা মারতে পারেন না। আমি তো খুন করে নে করে, আমি তো ফাঁসির আসামি না। এইভাবে করে তো আপনারা আমাকে তালা মারতে পারেন না। আপনারা আমার ভয় দেখাবেন না, কোনো ধরনের ভয় দেখাবেন না। আপনি কি মনে করছেন আমি ভয় পাবো? জীবনও না। আপনারা আমার একটু একা থাকতে দেন, একটু একা থাকতে দেন আমার। দাঁড়ান, আপনারা আমার একটু একা থাকতে দেন, আমার একটু চিন্তা করতে দেন কি করা যায়। আমি চিন্তা করছি এখান থেকে বাইরে আমি একটা চুরি করবো। হ্যাঁ, এমন একটা দান মারবো, এক চুরিতে আমি বড় লোক। অর্থের অভাবে আমি একদম কোচকাইয়ে গেছি। হ্যাঁ, পুরো কোচকাইয়ে গেছি। আপনি জানেন, এই অর্থের অভাবে যদি এখন আমি বাড়ি যাই, তাহলে তো আমাকে এখন ভাতের ফ্যান খাইতে হবে। ফ্যান খাবো আমি বাড়িতে যাইয়া। তোমার ফ্যান খাইতে হইব না ভাইজান, তোমার খাবারের ব্যবস্থা আমরা করতেছি। তোমার যা কিছু লাগবে আমরা সেই দায়িত্ব নিব। তোমার ভরণ পোষণ আমাদের। আমার লাগে ভাওতাবাজি, ভাওতাবাজি। দাদারে আদা পড়া শিখাইতে আসো না, আমি তোমাকে ভাওতাবাজি সব বুঝি। আপনারা কি মনে করছেন আমি বুকা? আমি বুকা না, আমার মাথায় ঘিলু আছে, অনেক ঘিলু আছে। আপনাদের ভাওতাবাজির তালে আমি জীবনেও পারবো না। যদি দরকার হয় আমি ভিক্ষা করে খাবো। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। না, আমি ভিক্ষা করবো, আমি ভিক্ষা করে খাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের দানের জিনিস আমি গ্রহণ করবো না। আচ্ছা ঠিক আছে, দান তোমার গ্রহণ করা লাগবে না। শোনো, আজকে থেকে তুমি মুক্ত, তোমারে কেউ আটকে রাখতে পারবে না। কি খুশির ব্যাপার না? তুমি যেখানে খুশি সেখানে যাবা, তার আগে তোমারে আমরা তোমাদের বাড়িতে পৌঁছায় আসবো। এই আপনাদের ভিতরে যে শুভবুদ্ধির উদয় হয়েছে, আপনারা বুঝতে পারছেন আপনারা অন্যায় করছেন, এবং অন্যায়ভাবে একদম লোকরে আপনারা প্রকোষ্ঠের ভিতরে, ছেলের ভিতরে আটকে রাখছেন। হ্যাঁ, এইটার জন্য এই যে বুদ্ধিটা আপনাদের আসছে, এই জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা রক্তি মিশন শুভেচ্ছা। তুমি তো টাকা খরচ করো না, আমার সুযোগই দাও না। চলো আমার সাথে ব্যাংকক, থাইল্যান্ড, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, মাদাগাস্কার, কত জায়গায় যাবা তুমি। দেখবা কেমনে আমি টাকা খরচ করি। তুমি টাকা খরচ কইরা তুমি একেবারে জিনিসপত্র কিনা বইরা ফেলাবা, কিন্তু তুমি তো যাইবা না, তুমি তো ব্যাক করমাইয়া। আন্না তো আজ তো বেয়াদব লোক। হ্যাঁ, আন্না বিয়া শাদী ছাড়া আনে লই ব্যাংকক, মালয়েশিয়া, বিদেশ বাড়ি ঘুরতে যাইতেছেন কেন? মানুষ তো আপনারা খারাপ করবো, করবো আরো খারাপ করবো, আপনারা বদনাম রটাইতে চান। একটু কথা আপনি কেমনে কন? হ্যাঁ, না বলে তো ভাই নাই, তুমি জীবনে আমার জন্য একটু স্যাক্রিফাইস করবা না? তোমার ভালোবাসার অভাবে আমার হৃদয়টা কাছের মতো ভাঙে টুকরা টুকরা হয়ে যাইতেছে, তাও তুমি বুঝলা না। শুনেন, অন্য মানুষের ভোট দিকে তাকাই না, আপনার কিন্তু একদম ভালো হইতেছে না। আপনি অন্য জায়গায় চেষ্টা করেন, যান। তুমি অন্যের বইলা কেমনে? তুমি তো এখন তো বিয়াই করো নাই। দরিনান আর বিয়ে হয়ে গেছে, রোমিও আর আই মনে মনে বিয়া করে ফেলাইছি, খালি এখন মানুষ খাওয়ানোর বাকি আছে। এত দূর আগে গেছো, তুমি আমারে বললাও না, জানালাও না, কষ্ট পাইলাম, দিনের মধ্যে বহুত কষ্ট পাইলাম। শোনো, এখানে খাড়ায় খাড়ায় তোমার সাথে কথা বলতে আর ভালো লাগতেছে না। চলো বাড়ির ভিতরে যাই, আসো আসো। এই কি বাড়ির ভিতরে যাবেন? আর বাড়ির মানুষ আপনারা ভালো জানেনি। হ্যাঁ, আমরা তো খারাপ মানুষ ভাবে, এটা লে আপনার ভিতরে নিতে হইব না। শোনো, আমারে তোমার বাড়ির লোকজন ভালো জানে না, খারাপ জানে না, যাতে ভালো জানে সেইটা বুঝানোর জন্য আমি তোমাদের বাড়িতে যাম। চলো যাই, করে চলো। ওইসে ওইসে আজ যা যাওয়ানো লাগবো না, আরেকদিন আইসেন। আপনারা দাওয়াত দিলে তারপরে দিয়ে আইসেন, দাওয়াত ছাড়া মানুষের পাশে যান ভালো না। আই চলে যাই আজ যা তরু। সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে যায়, কেউ আমার সাথে থাকতে চায় না। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না। ও একা কালামণিরা, আপনারা পাও দুখান উঠান, আমি একটু সালাম করবো। আরে ভাইজান, তুমি কি করতেছো?
আপা বুলেট ভাইয়ে ফোন দাও, আমরা দুজনে মিলে তারা সামলাতে পারবো না, তারা গাড়ি পাঠাইতে আসতে। ওরা তো আসতেছে, বেলাল ভাই আর সুগলু একসাথে আসতেছে, টেনশনের কোনো কারণ নেই। শোনেন খালামণিরা, আপনাদের কিন্তু কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কারণ আপনারা যে ধরনের মানে টর্চার আমারে করছেন এইটার জন্য কিন্তু প্রতিশোধ নেওয়া আমার উচিত, কিন্তু আমি কোনো ধরনের কোনো প্রতিশোধ নেব না। আমি আপনাদের টর্চারের কোনো প্রতিশোধ নেব না, আপনাদেরকে ছাড়ে দেবো। আপনি একটা কাজ করেন, আপনারা একটু বাইরে চলে যান, আমি আমার মোষটা একটু কাটবো, মোষটা কাইটা একটু ফ্রেশ হইয়া তারপরে আমি যাব, আমি একটু রেডি হব। ঠিক আছে আপা, একটা কাজ করে চলো, আমরা রেডি হয়ে নিই, রেডি হইতে। ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে রেডি হইতে হইব। আচ্ছা এত কথা বলেন কেন আপনি? আপনি খালামণি না অনেক কথা বলেন, অনেক মানে এই খালামণির সাথে এই খালামণি অনেক কথা বলে, এত কথা বলে। এই আপনি যত অর্ডার করতেছেন আপনি কি মনে করতেছেন আমি আপনার দাস? হ্যাঁ, আপনার যা বলেন তাই করবো? আমার অর্ডার দিলে আমি কোনো কাজ করব না, আমি আমার ভাবে চলি, আমি আমার মতো করে সব জিনিস করি। আপনারা যদি কোনো রকমের কোনো অর্ডার করেন তাহলে অক্ষণই আমি ঘুমাইয়া পড়বো, ঘুমাইয়া উঠবো, তারপরে আমি যাবো কি যাবো না সে সিদ্ধান্ত পরেরটা পরে। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার আমরা কিচ্ছু বলবো না। আবার চলো, সে নিজের মতো করে রেডি হোক, আমরা রেডি হয়ে নেব। এই তো লাইনে চলে আসছে, যেই চোখটা গরম করছি সঙ্গে সঙ্গে দুইজন একদম সাপের মতো একদম লাইনে চলে আসছে। আসলে এই ডান্ডা না মারলে কেউ কখনো ঠান্ডা হয় না। চুপ, ডান্ডা মেরে একটা ঠান্ডা আমি করে দেবো, বেশি কথা বললে একটা তালা মেরে চলে যাবো। তালা কেন মারবেন খালা? আমি কি দিয়েছি আপনাদেরকে জ্বালা? কেন মারবেন তালা? আর বলেন তো খালা। কথা বলে লাভ নেই, ও রেডি করে আমরা চলে যাই। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো, এখন হবে প্রতিশোধ, কিন্তু প্রতিশোধ নেওয়ার আগে কোনো ধরনের গোপ কাটা হবে না। আমি বলছি গোপ কাটবো, কিন্তু আসলে কাটবো না। আঙ্কেল কেমন আছেন আঙ্কেল? ভালো আছি কি আবার যাবে এসো তোর তো তাহলে এখন চোখে চোখে রাখতে। আপনি আমারে চোখে চোখে রাখবেন আর আমি কি আপনারে ছেড়ে দেবো? আপনি যদি আমারে চোখে চোখে রাখেন তাহলে আমিও আপনারে চোখে চোখে রাখবো। তুই লেবু চেয়ারম্যানের চোখে চোখে রাখবি? এত শাস্তি কই পেলি? তোর তো আমি গ্রাম ছাড়া করু। আপনি আসাইলেন, আপনি আমারে গ্রাম ছাড়া করবেন? আপনারে আমরা সব বন্ধু বান্ধব মিলা গ্রাম থেকে বাইর করে দেব, কারণ আপনি যা কামটা করছেন মানে আমার বন্ধু রাজারে পাগল বানাইছেন, সেইটা কিন্তু আমাদের মাথায় আছে। তুই কিন্তু হঠাৎ করে নাই হয়ে যান। হ্যাঁ, তুই আমার হুমকি দিলি না? হুমকি দিলি তো। ওই খবির অনেক কি করা যায় কত? বস আপাতত আমার মন বলতেছে এই ব্যাটারে পাগল বানায় রাখা যায়। পাগল বানায় রাখলে কি হবে, মানে আপাতত তারে আমরা খুন করবো না, পাগল বানায় রাখবো, তাহলে দীর্ঘদিন ধইরা তার পাগলামি আর মজা দেখবো। তুই আমারে পাগল বানাবি? চামচার বাচ্চা চামচা, আমার কাছে আসলে একদম কাইডিয়া ফেলবো মাটিতে। চিনোস তুই? আগে লতা ছিল মানে ওনার মাইয়া ছিল, এই কারণে আমি ওনারে সম্মান দিয়া কথা কইতাম। এখন লতা নাই, সম্মানও নাই, এখন এই গ্রামে থাকাই দায় হয়ে যাবে। এই লোকটারে দৌড়ের উপর রাখবো আমি, শামসু বুলেট মিলা এই লোকের চলাফেরাই নিষিদ্ধ করে দেবো এই গ্রামে। কিরে কবির, তুই এখনো বলদের মতন খারাপ আছিস কেন? লাঠিটা দিয়ে মাথার মধ্যে একটা হালকা বাড়ি দে, ফাটাই দে মাথা। আমার লগে ফাইজলামি করছে, শাস্তি তো তারা পাইতে হইব। আপনি কোনো চিন্তা করবেন না বস, আজ রাতের মধ্যে ওই ব্যাটার খেল খতম করে দেবো। আপনি শুধু আমার আদেশটা দেন, হুকুমটা দেন। তুই আমার হুকুমের লেগে বই আছিস? আমার হুকুমের লেগে তুই অপেক্ষা করস? তুই আমার শত্রুর লগে যে আমার হুমকি দেয় তার লগে গল্প গুজব করস, আর এখন তুই হুকুম চাস আমার? হ্যাঁ, তাই তোরা লাগবে না, তুই যা। বস আপনি রাগ করেন না বস। আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জেলখানা থেকে পলাইছি, আমি স্বাধীন। ভাইজান হাত ধরুন না ভাইজান, আমি আর পাই না দৌড়াতে তোমার পিছনে পিছে। তুমি কি শুরু করছো মানুষের সামনে? তুমি কি করতেছো? তুমি জেলখানায় মানুষজন শুনে হবে আমারে কি মনে করবো? মাসিমণি
আমি এখনো জেলখানায় আছি? হায় হায়, জেলখানার মানুষ তো আমার সাথে সাথে আছে, আমি কি তাহলে এখনো বন্দি আছি? আমি বুঝতে পারতেছি না মাসিমা। ভাইজান চলো না, আমরা সবাই গ্রামের বাড়িতে যাব। তুমি এইখানে এসে আমাকে বিপদে ফেলে দিছো কেন? চলো প্লিজ ভাইজান, প্লিজ ভাইজান। এখন প্লিজ প্লিজ করেন কেন? এখন প্লিজ প্লিজ করেন কেন? আপনারা যে আমরা অপহরণ করে নিলেন, আমাদের গুম করলেন, আপনারা কত কিছু করছেন, আমরা আটকে রাখছেন, আমার যে এতগুলো বছর আপনারা নষ্ট করছেন, আপনারা সেটা ফেরত দেন। হ্যাঁ, আমার এইটার বিচার রেজাল্ট কেনা দিব? বিচারপতি তোমার বিচার করবে কারা? আজ এসেছে সেই জন্য তার, সেই জন্য তা বিচার। আপনারা রাস্তার মধ্যে কি করতেছেন? শিউরি ভাইয়ের রাস্তায় বেরোলো কি করে?